নমস্কার বন্ধুরা, আজকে 21শে জুলাই 2025 বাংলা চৌঠা শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলুন আজকে দেখে নেওয়া যাক যে শ্রাবণ মাসের সোমবার পালনের কিছু নিয়ম এবং ফলাফল। শ্রাবণ মাসের সোমবার পালন করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং ভক্তদের মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে উপবাস, শিবলিঙ্গে জল নিবেদন এবং মন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন উপবাস রাখলে এবং ভক্তি ভরে শিবের পুজো করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার পালনের কিছু নিয়মাবলী দেখুন। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের পুজো করা উচিত। পুজোর সময় শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ফুল, ফল ইত্যাদি নিবেদন করা হয়। উপবাসকালে শুধুমাত্র ফল, দুধ এবং অন্যান্য সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। শ্রাবণ মাসের সোমবার শিবের মন্ত্র জপ করা উচিত। এই দিনে দান ধ্যান করাও শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি পার্থিব জীবনের শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে। এবার আসুন দেখে নেই উপবাসের নিয়মাবলী। শিব উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস। শ্রাবণ মাসের সোমবারের মতো বিশেষ দিনে উপবাস করা হয়। উপবাসের সময় ভক্তরা শুধুমাত্র ফল, দুধ এবং অন্যান্য নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। পূজার উপকরণ। শিব পূজা করার জন্য কিছু বিশেষ উপকরণ প্রয়োজন হয়, যেমন দুধ, গঙ্গা জল, বেলপাতা, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন ইত্যাদি। এর মধ্যে বেলপাতা শিবের খুব প্রিয় এবং এটি অবশ্যই অর্পণ করা উচিত। মন্ত্র জপ। শিব পূজা করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা খুব গুরুত্বপূর্ণ। এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় এবং ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। ধ্যান। শিব মূর্তি বা শিবলিঙ্গের দিকে তাকিয়ে তার ধ্যান করা উচিত। ধ্যান করার সময় মনে মনে তার রূপ চিন্তা করা উচিত এবং ভক্তি ভরে তার পুজো করা উচিত। এছাড়াও শিবলিঙ্গের দিকে উত্তর দিকে মুখ করে বসা উচিত। শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করা উচিত। পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। পুজোর উপকরণগুলি সঠিক স্থানে অবশ্যই রাখতে হবে। শিব পুজোর কয়েকটি মন্ত্র। ওম নমঃ শিবায়। পুজো করার আগে অবশ্যই এই মন্ত্রটি বলতে হবে এবং পুজো করার সময়ও বলতে হবে।